আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করব বালাগাত। তো বালাগাতের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৪৯ পৃষ্ঠা পিডিএফ এর। জি এখান থেকে আলোচনা করছে ইলমুল মাআনির বিষয় নিয়ে, এখান থেকে আলোচনা করছে। জি এখানে সরাসরি খবর এবং ইনসার প্রকার নিয়ে সরাসরি আলোচনা করব। এটা যেহেতু সালেসের কিতাব, সেই হিসেবে এখানে ইলমুল মাআনির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা শুরু করছে। তো সর্বপ্রথম এখানে খবরের পরিচয় দিচ্ছে, খবর কাকে বলা হয়। তো খবর বলা হয় কওলুন ইয়াহতামিলু সিদকা ওয়াল কাযিবা লিযাতিহি, এমন কথা যেটা সত্য এবং মিথ্যার সম্ভাবনা রাখে। যেমন এখানে নাজাহা মুহাম্মাদুন, এটা একটা খবর, এটা সত্য এবং মিথ্যার সম্ভাবনা রাখে। এটা হচ্ছে খবরের পরিচয়। এরপর ইনসা, ইনসা শাব্দিক অর্থ হচ্ছে আল ইজাদ আল ইবদাউ, কোনো কিছু তৈরি করা। ইস্তিলাহান বলা হয় জি খবরের উল্টোটা কওলুন লা ইয়াহতামিলু সিদকান ওয়ালা কাযিবান, এমন কথা যেটা সত্য এবং মিথ্যার সম্ভাবনা রাখে না। এর মধ্যে আছে ইস্তিফহাম আছে, যেমন হাল হাদারুল মুআল্লিম। এরপরে আছে তামান্নি লাইতা শাবাব ইয়াউদু ইয়াওমান। এরপরে আছে আমর নাহি। এই সবগুলো হচ্ছে ইনসার প্রকার। এগুলোর ক্ষেত্রে প্রশ্নটা এইভাবে আসে, আপনার একটা উদাহরণ দিয়ে দিবে। যেমন এখানে দিছে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন ইলা আখিরিল আয়া। তো এই যে বাক্যটা, এই বাক্যটা আসালিবে খবরিয়া নাকি আসালিবে ইনসাইয়া? তো এই বাক্যটা লিখে দিবে, আপনি বলতে, হ্যাঁ বলতে হবে যে এটা খবরিয়া না ইনসাইয়া। এটা সহজ পাবেন ইনশাল্লাহ, এটা সমস্যা নাই। এরপর ইনসাকে ভাগ করছে, ইনসা এটা দুই প্রকার। ইনসা এটা দুই প্রকার। ইনসা বলেছিলাম এমন কথা যেটা সত্য এবং মিথ্যার ইহতেমাল রাখে না, সম্ভাবনা রাখে না। তো ইনসা এটা দুই প্রকার, ইনসায়ে তলাবি, ইনসায়ে গয়রে তলাবি। তো ইনসায়ে তলাবি কাকে বলে? হুয়া মা ইস্তাদাই মাতলুবান গয়র হাসিরিন ওয়াক্তাত তলাব, অর্থাৎ এমন বিষয় চাওয়া বা দাবি করা যেটা তলবের সময় বা আবেদনের সময় অর্জিত হয় নাই, সেটাকে বলা হয় ইনসায়ে তলাবি। এরপরে ইনসায়ে গয়রে তলাবি হচ্ছে ওয়াহুয়া মা লা ইস্তাদাই মাতলুবান গয়র হাসিরিন ওয়াক্তাত তলাবি। সেটা হচ্ছে এমন বিষয়, এমন ইনসা যেটা অর্জিত হওয়ার দাবি করে না, এই অবস্থায় সেটা চাওয়ার সময় অর্জিত হয় নাই। ঠিক আছে? তাহলে ইনসায়ে তলাবি বললাম যে এমন ইনসা যেটা অর্জিত হওয়ার দাবি করা হয় এবং যখন আপনি আবেদন করতেছেন ওই বিষয়টা, তখন সেটা অর্জিত ছিল না। এর মধ্যে আছে ইস্তিফহাম, আমর, নাহি, নিদা, তামান্নি। সবগুলোর মধ্যে দেখেন যখন আপনি চাইতেছেন বিষয়টা, আপনি উদাহরণ দিলেন ইয়া জাহিদ তাআল, এই যে তুমি আসো, এই আসার কাজটা তখনও অর্জিত হয় নাই। আর ইনসায়ে গয়রে তলাবি হচ্ছে মা লা ইস্তাদাই মাতলুবান গয়রা হাসিলিন ওয়াক্তাত তলাব, যেটা অর্জিত বিষয়ের বা উদ্দেশ্য মাতলুবকে দাবি করে না, আবেদনের সময় সেটা অর্জিতও ছিল না। তো এর মধ্যে প্রবেশ করবে তাজ্জুব, মাদাহ, জম, কসম, তারজ্জি। এই যে এই বিষয়গুলো এখানে প্রবেশ করবে, কারণ এখানে আপনি তাজ্জুব যখন প্রবেশ করবেন যে নি'মাল আব্দু, বান্দায়, বা নি'মা জাহিদুন বা নি'মা সাইয়্যিদ, তো এই যে প্রবেশ করলেন, তাজ্জুব প্রবেশ করলেন বা মাদাহ জম করলেন, তাজ্জুবের ক্ষেত্রে মা আজমাল মানজর। এই যে এই বিষয়গুলো, এক্ষেত্রে কিন্তু আপনি এটা কোনো বিষয়কে দাবি করতেছেন যে এই বিষয়টা অর্জিত হোক, এই অর্জিত হওয়ার দাবি করতেছেন না। তো এটাকে বলা হবে ইনসায়ে গয়রে তলাবি। আচ্ছা, এখান থেকে আমরা আজকে শুরু থেকে পড়লাম যে কালাম এটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে খবর আর একটা হচ্ছে ইনসা। খবর বলা হয় যেটা সিদক এবং কিজবের ইহতেমাল রাখে, সম্ভাবনা রাখে। ইনসা বলা হয় যেটা সিদক এবং কিজবের ইহতেমাল রাখে না। এরপরে ইনসার দুইটা প্রকার বললো। এক নম্বর বলা হচ্ছে ইনসায়ে তলাবি, দ্বিতীয় হচ্ছে ইনসায়ে গয়রে তলাবি। ইনসায়ে তলাবির পরিচয় দিলাম, এরপর সেখান থেকে কয়েকটা প্রকার বললাম, আমর, নাহি, ইস্তিফহাম, নিদা, তামান্নি। এই সবগুলো হচ্ছে ইনসায়ে তলাবির প্রকার। এরপর হচ্ছে ইনসায়ে গয়রে তলাবি, তার প্রকার হচ্ছে সিয়াগুল মাদাহ ওয়া জম, তারপর হচ্ছে তাআজ্জুব, এগুলো। এখান থেকে বালাগত থেকে
এই যে এই দুইটা বিষয় যে খবর এবং ইনশা, খবর এবং ইনশার ক্ষেত্রে আপনার কাছে দুইটা বিষয় চাইতে পারে। একটা হচ্ছে উদাহরণ দিয়ে দিবে, বলবে যে এটা জি ইনশার কোন প্রকার অথবা খবরের কোন প্রকার, অথবা বলবে যে এটা কালামের কোন প্রকার, কালামে খবরিয়া নাকি ইনশাইয়া, এটা আপনি লিখতে হবে। এরপরে এটা আসতে পারে যে ইনশায়ে তলাবিয়া হয়েছে নাকি ইনশায়ে গয়রা তলাবি, টিক চিহ্নের মধ্যে দেওয়া দিল, যে একটা বাক্য দিল ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু, এই বাক্যটা দিল, বললো যে এটা কি ইনশায়ে তলাবি নাকি ইনশায়ে গয়রা তলাবি। ঠিক আছে, এভাবে এগুলোর ক্ষেত্রে প্রশ্ন চায়। এরপরে এটা শেষ হওয়ার পরে আমাদের আলোচনা শুরু হবে ইনশায়ে যে তলাবি যে প্রকারগুলো বললো, ইস্তিফহাম, এরপরে বললো নাহি, আমর, নিদা, তামান্নি, এই সবগুলো নিয়ে বিস্তারিত একদম আলোচনা করবে। আসালিবুল ইনশাইয়া আত তলাবিয়া আল ইস্তিফহাম। ইনশাইয়া তলাবিয়ার প্রথম প্রকার হচ্ছে ইস্তিফহাম। ইস্তিফহাম কাকে বলা হয়? ইস্তিফহাম এটা দুই ভাগে বিভক্ত। এর আগে বুঝে নেন, ইস্তিফহাম বলা হয় তলাবু হুসুলিল ফাহমি। তলাবু হুসুলিল ফাহমি অর্থাৎ কোন বিষয় অর্জিত হওয়ার বা বুঝার আবেদন করা। ঠিক আছে, তলাবু হুসুলিল ফাহমি এতটুকু বললে হয়ে যাবে ইস্তিফহামের সংজ্ঞা। তো এই তলবটা, যে বিষয়টা আপনি চাচ্ছেন সেটা মুফরাদ হইতে পারে অথবা নিসবত হইতে পারে। ঠিক আছে, আর ওয়াল ফারকু বাইনাহুমা আন্না তলাবা ইদরাকিল মুফরাদ ইসাম্মা তাসাউরান। এখানে আরেকটা বিষয় বুঝে রাখেন যে এই দুইটার মাঝে পার্থক্য, অর্থাৎ মুফরাদ এবং নিসবতের মাঝে পার্থক্য হচ্ছে, যদি আপনি একটা মুফরাদ জানার আবেদন করেন তাহলে সেই কালামটাকে বলা হবে তাসাউর, আর যদি আপনি নিসবাত সম্পর্কে তলব করেন তাহলে সেটাকে বলা হবে তাসদিক। সামনে উদাহরণ আসতেছে, এখানে শুধু সংজ্ঞাটা বুঝেন। তাহলে এখান থেকে আমরা আলোচনা করতেছিলাম যে ইস্তিফহাম ইনশায়ে তলাবিয়ার প্রথম প্রকার, সেটার অনেকগুলো অব্যয় আছে, যেমন হামজা, এরপরে মান, মা, হাল, মাতা, আইনা, আইয়ানা, কাম, কাইফা, আইয়ুন, এই যে অব্যয়গুলো, এগুলো হচ্ছে ইস্তিফহামের অব্যয়। তো ইস্তিফহামের পরিচয় বললাম তলাবু হুসুলিল ফাহমি। আর এই হুসুলটা অর্থাৎ যে বিষয়টা আপনি চাচ্ছেন সেটা মুফরাদও হইতে পারে আবার নিসবত হইতে পারে। যদি আপনি কোনো একটা বিষয়ে মুফরাদের ব্যাপারে আপনি চান বা তলব করেন তাহলে সেক্ষেত্রে সেই বাক্যটাকে বলা হবে তাসাউর, আর যদি আপনি কোনো নিসবত সম্পর্কে জানতে চান তাহলে সেটাকে বলা হবে তাসদিক। বুঝে আসছে নাকি আবার বলবো কথা? জি না ঠিক আচ্ছা, এখন দেখেন তাসাউর এবং তাসদিক কাকে বলা হয়। তাসাউর বলতে বোঝায় হুয়া তলাবু তাইয়িন আহাদি আজজাইল জুমলা, জুমলার জুজের যে কোনো একটা নির্দিষ্ট করার অন্বেষণ করা। তলাবু তাইয়িন আহাদি আজজাইল জুমলা, জুমলার জুজের যে কোনো একটা বিষয়কে তাইয়িন করার বা নির্দিষ্ট করার তলব করা। যেমন মুসনাদ, মুসনাদ ইলাইহি অথবা মাফউল বিহি অথবা ফিহি অথবা মাফউল লিআজলিহি অথবা হাল। যেমন আপনি বললেন আকরামতা যাইদান আম আহানতাহু। দেখেন এখানে আকরামতা যাইদান আম আহানতাহু, তুমি কি জায়েদকে সম্মান করেছো নাকি তাকে অসম্মান করেছো। অথবা আপনি বললেন যে মুহাম্মাদুন নাজিহুন আম আলিয়ুন। তো এখানে দেখেন প্রথমটার ক্ষেত্রে আকরামতা যাইদান আম আহানতাহু, এখানে আপনার উদ্দেশ্য হচ্ছে মুসনাদ, মানে আপনি তাকে সম্মান করছেন নাকি অসম্মান করছেন, এই দুইটার যে কোনো একটা নির্দিষ্ট করতে চাইতেছেন, হয়তো সম্মান করছেন অথবা অসম্মান করছেন। ঠিক আছে, তাহলে এখানে জি আপনার উদ্দেশ্য হচ্ছে মুসনাদ অর্থাৎ আক্রামতা অথবা আহান্তা, দুইটার মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট করার ইচ্ছা করা। যদি দুইটা বিষয়ের যে কোনো একটা বিষয় নির্ধারিত করার ইচ্ছা করা হয় প্রশ্নের মাধ্যমে তাহলে সেটাকে বলা হবে আত-তাসাউর। যেমন এই যে পরবর্তীটা দেখেন মুহাম্মাদুন নাজিহুন আম আলিয়ুন, এখানে কে নাজিহ, মুহাম্মদ নাকি আলী। তো এই মুসনাদ ইলাইহি কোনটা, আপনার এই উদ্দেশ্য যে মুসনাদ ইলাইহি কে, এটা নির্ধারিত করা বা নির্দিষ্ট করার জন্য আপনি তলব করছেন, তাহলে এই বাক্যটাকে বলা হবে তাসাউর। ঠিক আছে, জি দেখেন তাসদিক। তাসদিক বলা হয় তলাবু ইদরাকিন নিসবাতিল খারিজিয়্যা ওয়া হিয়া ইসবাতু নিসবাতিল মুসনাদ ইলাল মুসনাদ ইলাইহি ইজাবান আও সালবান, যে একটা খারিজি নিসবতের বিষয় জানতে চাওয়া।
আর সেটা হচ্ছে মুসনাদের নিসবতকে মুসনাদ ইলাইহির জন্য সাব্যস্ত করা। এটা উদাহরণ দিলে বুঝবেন, যেমন আজা মুহাম্মাদুন, এই যে দেখেন, এটা একটু মিলায়েন, মোহাম্মদ কি এসেছে, এখানে কে এসেছে এটা উদ্দেশ্য নয়, বরং মোহাম্মদের জাত কি এসেছে, মোহাম্মদের জাত অথবা মোহাম্মদের আশা, মোহাম্মদের জাত অথবা মোহাম্মদের আশার যে জাত, এটা উদ্দেশ্য নয়, বরং এখানে উদ্দেশ্য হচ্ছে মোহাম্মদের দিকে এই যে মাজিকে নিসবত করা, বুঝছেন, মোহাম্মদের যে মাজিকে নিসবত করছে, যে মোহাম্মদ কি আসছে, এই পুরা বাক্যটাই আপনার জানা উদ্দেশ্য। শুধুমাত্র যাওয়া অথবা শুধুমাত্র মোহাম্মদের জাত, এটার আলাদা আলাদা করে কোনোটা উদ্দেশ্য না, বরং পুরা বাক্য সম্পর্কেই আপনার জানা উদ্দেশ্য, যে মোহাম্মদের আশা কি হয়েছে। আচ্ছা, তাহলে বললাম যে যদি নিসবতে খারিজিয়া অর্থাৎ বহিরাগত একটা নিসবত জানার ইচ্ছা করেন, সেটা কি, সেটা হচ্ছে মুসনাদকে মুসনাদ ইলাইহির দিকে নিসবতে সাব্যস্ত করা। মুসনাদের নিসবতকে, যা আর নিসবতকে মুহাম্মদ মুসনাদ ইলাইহির দিকে সাব্যস্ত যেখানে করা হবে সেটাকে বলা হবে তাসদিক। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথম প্রকার পড়লাম ইনসাইয়াতুল্লাবিয়ার প্রথম প্রকার হচ্ছে ইস্তিফহাম। ইস্তিফহামের অনেকগুলো অব্যয় আছে, যেমন হামজা, মান, মা, হাল, মাতা, আইনা, আইয়ানা, কাম, কাইফা। এরপরে বললাম যে তলাবু হুসুলিল ফাহমি, এটা হচ্ছে ইস্তিফহামের পরিচয়, অর্থাৎ কোনো বিষয় আপনি জানতে চাওয়া, কোনো বিষয় অর্জিত হওয়ার আবেদন করা, আর সেই অর্জিত বিষয়টা হতে পারে মুফরাদ অথবা নিসবত। যদি আপনি মুফরাদ সম্পর্কে জানতে চান তাহলে সেই নিসবতকে বলা হবে তাসাউর, আর যদি নিসবত সম্পর্কে জানতে চান তাহলে সেটাকে বলা হবে তাসদিক। তো তাসাউরের পরিচয় দিলাম যে জুমলার অনেকগুলো জুজ থাকে, এই জুজের মধ্যে একটা জুজকে নির্দিষ্ট করা যদি আপনি তলব করেন, যেমন আকরামতা যাইদান আম আহানতাহু, আপনি তাকে সম্মান করছেন নাকি অসম্মান করছেন, সম্মান নাকি অসম্মান, এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি নির্দিষ্ট করতে চান প্রশ্ন করে, তাহলে সেই কালামকে বলা হবে তাসাউর। আর যদি একটা মুসনাদের নিসবতকে আরেকটা মুসনাদ ইলাইহির দিকে সাব্যস্ত করার নিসবতকে আপনি দাবি করেন বা তলব করেন, তাহলে সেটাকে বলা হবে তাসদিক। যেমন এক্ষেত্রে উদাহরণ দিলাম, যা আজা মুহাম্মাদ, মুহাম্মদ কি এসেছে। তো আজা মুহাম্মাদের মধ্যে জাতুল মাজি আশা অথবা জাত মুহাম্মদ কোনোটাই আলাদাভাবে উদ্দেশ্য নয়, বরং এখানে যে নিসবতটা আছে যা মুসনাদ আর মুহাম্মদ মুসনাদ ইলাইহি, মুসনাদের নিসবতকে মুসনাদ ইলাইহির জন্য সাব্যস্ত করা এখানে উদ্দেশ্য। যদি এরকম উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেটাকে বলা হবে তাসদিক। এরপরে ইনশায়ে তলাবির দ্বিতীয় প্রকার, এটা একদম সহজ। ইনশায়ে তলাবির দ্বিতীয় প্রকার হচ্ছে আল আমর। ইস্তিফহামটা একটু কঠিন, সাইদ ভাই বুঝতে পারছেন তো না? জি জি আচ্ছা, হ্যাঁ, না বুঝতে পারলে বলেন। জি ইনশায়ে তলাবিয়ার দ্বিতীয় প্রকার হচ্ছে আল আমর। আমর বলা হয় তলাবুল ফেল আলা জিহাতিল ইস্তিআলা, বরত্বের ভিত্তিতে কোনো কাজের তলব করা, আর তার চারটা স্রোত হতে পারে আমরের। এক নম্বর হচ্ছে ফিআলুল আমরি সরিহ, সরাসরি আমরে সরিহ আসবে, যেমন উক্তিবিদ দারসা ওয়াশরুবিল লাবান ওয়াজহাব লিল মাআহাদ, সরাসরি আমরে ফিল আসছে। দ্বিতীয় প্রকার হচ্ছে আল মুদারি আল মাজজুম বিলামিল আমর, এমন মুদারি যেটা লামুল আমরের মাধ্যমে জজম দিবে, যেমন লিউনফিক যু সাআতিম মিন সাআতি, এখানে মূলত মুজারা ছিল কিন্তু শুরুতে লামুল আমর যুক্ত হওয়ার কারণে ফেলটাকে মাজজুম হয়েছে ফেলটা। তিন নম্বর প্রকার হচ্ছে ইসমে ফেল আমর, আলাইকুম আনফুসাকুম, অর্থাৎ আলজিমু আনফুসাকুম, এই যে আলাইকুম এটা ইসমে ফেলে আমর। তিন নম্বর হচ্ছে আল মাজদারুন নায়েব আন ফিআলিল আমরি, অর্থাৎ এমন মাজদার যেটা ফেলে আমরের নায়েব হবে, স্থলাভিষিক্ত হবে, যেমন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই যে ইহসানা এটা হচ্ছে মাজদার যেটা আরেকটা ফেলের নায়েব হয়েছে, যেমন এটা ছিল আহসিন বিল ওয়ালিদাইনি ইহসানা। আচ্ছা, এই প্রকারটা একদম সহজ, আরেকবার বলে দেই। আমার বলা হয় যেটা বরত্বের ভিত্তিতে কারো কাছ থেকে কাজের তলব করা, তার চারটা স্রোত হতে পারে। একটা হচ্ছে সরাসরি ফেলে আমর আসবে, যেমন উদাহরণ দিলাম উক্তিবিদ দার্স। এরপরে এমন মুদারে যেটা লামুল আমরের মাধ্যমে জজম যুক্ত হবে। তৃতীয় প্রকার হচ্ছে ইসমে ফেলে আমর, যেমন আলাইকুম আনফুসাকুম।
চতুর্থ প্রকার হচ্ছে এমন মাসদার যেটা আমরের ফেলের নায়েব হবে, স্থলাভিষিক্ত হবে, যেমন অবিল ওয়ালিদাইনি ইহসানা। তো এখান থেকে আপনি কিভাবে আসবে? তো এখান থেকে এখানে যে উদাত্ত দ্বীপের মধ্যে দিয়েছে ইয়া মারইয়ামু কনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। তো এখানে দেখেন, আপনি যদি পড়েন তো এখানে কোন ফেলটা আসছে চার প্রকারের মধ্যে? আমর। হ্যাঁ, ফেলুল আমরি সরিহ প্রথম প্রকার, ঠিক আছে। জি এরপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এখানেও প্রথম প্রকার ফেলুল আমরি সরিহ। এরপরে ফাইজা ঠিক। লাকিতুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব, দরবার রিকাব এখানে আসছে ইসমে ফেলে আমর, না ইসমে ফেলে আমর জি না, এটা হচ্ছে মাসদার নায়েব আন ফেল আমর, তাই না? ইদ্রিব দরবার রিকাব জি 4 নম্বর প্রকার এটা। তো এখানে আপনি এখানের মধ্যে দিবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। এখান থেকে ধরেন কথার কথা তিনটা লিখে দিল যে এখান থেকে কোনটা হয়েছে, ফেল আমর সরি হয়েছে নাকি মুদারে মাজজুম বিল আমিল আমর হয়েছে নাকি ইসমে ফেল আমর হয়েছে। তো আপনি যেটা সঠিক সেটার মধ্যে টিক চিহ্ন দিয়ে দেবেন, আর যদি ভুল হয় তাহলে দেবেন ক্রস। আচ্ছা এরপরে ইনসাইয়ে তলাবিয়ার তৃতীয় প্রকার ছিল আর নাহিউ। নাহি বলা হয় তলাবুল কাফি আনিল ফেল, কোনো কাজ থেকে বিরত থাকার তলব করা, আর তার জন্য একটাই সিগা ব্যবহার হয়, সেটা হচ্ছে লা তাফআল। এই সিগাটাই ব্যবহার হয়। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। এই সবগুলো লা তাফআলের ওজনে। এরপরে 4 নম্বর প্রকার ছিল আর নিদা। নিদা বলা হয় তলাবুল ইকবাল বিআদাতিন মিনাল আদাওয়াতিল আতিয়া, যে নিদার যে অব্যয়গুলো ছিল সেই অব্যয়গুলোর মধ্যে থেকে যে কোনো একটার মাধ্যমে অভিমুখী হওয়ার তলব করা। আর নিদার অব্যয় হচ্ছে হামজা, ইয়া, হায়া, আই, আ, ঠিক আছে, জি 5টা। এরপরে 5 নম্বর প্রকার হচ্ছে তামান্নি। তামান্নি হচ্ছে ওয়া তালাবু শাইইন মুহাব্বাবিন ইলান নাফসি গায়রু মাওসিকিন বিহুসুলিহি। এই তামান্নিটা একটু পেশের তামান্নি, আর সামনে আসতেছে লাআল্লাহ, যে তামান্নির জন্য কি কি অব্যয় ব্যবহার হয় এটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা আছে। এটা একটু ধরেন শেষ করে দিই এটা। তামান্নি কাকে বলা হয়? তাহলে তামান্নি বলা হয় ওয়া তালাবু শাইইন মুহাব্বাবিন ইলান নাফসি গায়রু মাওসুকিন বিহুসুলিহি, যে এমন বিষয়ের তলব করা যেটা নফসের নিকট প্রিয়, যেটা মানুষের নিকট প্রিয় বা নফসের কাছে প্রিয়, তবে সেটা অর্জিত হওয়ার আশা করা যায় না বা আশা করা হয় না। গায়রু মাওসুকিন বিহুসুলিহি। ومن ثم عرفه ابن يعقوب بقوله طلب حصول الشيء بشرط المحبة। কোন জিনিসের অর্জিত করার ইচ্ছা করা শর্ত হচ্ছে সেই ক্ষেত্রে মহাব্বত থাকতে হবে, তার প্রতি আগ্রহ থাকতে হবে। তবে ওয়ানাফিউ তামাইয়াতি ফি যালিকা শাইই, ওই জিনিস যে অর্জিত হবে, অর্জিত হওয়ার কোনো সম্ভাবনা না থাকতে হবে, তাহলে সেটাকে বলা হবে তামান্নি। তো ওয়ানাফিউ তামাইয়াতি ইম্মা লিইস্তিহালাতিল আমরি আল মুতামান্না ফি যাতিহি আও লিফাওয়াতি ওয়াক্তিহি। আমরা যে পরিচয়টা বললাম, পরিচয়ের মধ্যে কিন্তু দুইটা বিষয় বলছে। একটা হচ্ছে এমন জিনিস তলব করতে হবে যেটা নফসের কাছে প্রিয়, এটা একটা শর্ত, প্রিয় থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে এমন জিনিসের তলব করা বা আশা করা যে জিনিসটা পাওয়া সম্ভব না, ঠিক আছে। তো এই সম্ভব না হওয়ার পিছনে দুইটা কারণ হতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে যে বিষয়টাই এমন, যে বিষয়টা আপনি আশা করতেছেন বিষয়টা এমন সেটা জগতে আসা বা আপনার পূরণ হওয়া সেটা অসম্ভব, ঠিক আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিষয়টা সম্ভব ছিল কিন্তু অক্ত শেষ হয়ে যাওয়ার কারণে, সময় ফুরিয়ে যাওয়ার কারণে সে বিষয়টা অর্জিত হবে না। আচ্ছা, এই কথাটা আরেকবার বলে দেই যে তামান্নির পরিচয় বললাম যে এমন জিনিস তলব করা যেটা নফসের কাছে প্রিয়, সাথে সাথে এটা শর্ত থাকবে যে সেই জিনিসটা অর্জিত না হতে হবে, অর্থাৎ সেই জিনিসটা অর্জিত হওয়া সম্ভব না, অসম্ভব, দুইটা শর্ত, ঠিক আছে। তো এই অর্জিত না হওয়ার পিছনে, এই যে অর্জিত হবে না দ্বিতীয় শর্তটা, অর্জিত না হওয়ার পিছনে দুইটা সওয়াব বললাম। একটা হচ্ছে যে যে বিষয়ে আশা করতেছেন সেই বিষয়টা বাস্তবেই অর্জিত হওয়া অসম্ভব, ইস্তিহালা, ঠিক আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেটা সম্ভব ছিল কিন্তু সময় মতো না করার কারণে বা সময় ফুরিয়ে যাওয়ার কারণে সেটা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এই উভয় অবস্থায় উভয় অবস্থায় সেটাকে তামান্নির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এই তামান্নির অব্যয়ের মধ্যে একটা হচ্ছে লাইতা। লাইতার মাধ্যমে সবসময় এই তামান্নিটা ব্যবহার হয়ে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় লাইতার স্থানে অন্য অন্য অব্যয় এসে থাকে। তো এই বিষয়টা আরো গুরুত্ব বোঝানোর জন্য তার মধ্যে একটা হচ্ছে লাউ। লাইতার জায়গায় লাউকে অনেক সময় তামান্নির জন্য ব্যবহার করা হয়। যেমন এখানে দেখেন সকল বালাগিয়ুন আলা আন্না লাইতা হিয়া লাদাতুল মাওদুআতু লিত-তামান্নি। বালাগী যারা আছে বালাগিয়ুন আসহাবে বালাগা উনারা সবাই একমত যে লাইতাকে তামান্নির জন্য ব্যবহার করা হয়েছে। এটাকে গঠন করা হয়েছে তামান্নার জন্য। তবে লাইতার স্থানে অনেক সময় লাউকে ব্যবহার করা হয়ে থাকে কি কারণে, যাতে করে বিষয়টা আরো দূরবর্তী এবং অসম্ভব মনে হয়। এই বিষয়টা বুঝেন। লাইতার জায়গায় লাউকে অনেক সময় তামান্নির জন্য ব্যবহার করা হয়, যাতে করে ওই যে বিষয়টা আশা করতেছেন ওই বিষয়টা আরো দূরবর্তী এবং আরো অসম্ভবতা বুঝায় বা বৃদ্ধি করে। ঠিক আছে? যেমন এই যে এখানে একটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে। যেমন এখানে বলছে وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। এখানে দেখেন লাউ, এই যে লাউটা, এই লাউটা লাইতার অর্থে ব্যবহৃত হয়েছে। তো এখানে তাহলে কি হয়েছে, যারা অনুসারী তারা বলতেছে যে যদি আমাদেরকে পুনরায় পৃথিবীতে পাঠানো হয় তাহলে আমরাও তাদের থেকে মুক্তি ঘোষণা করব। তো দেখেন এখানে লাইতার জায়গায় লাউকে ব্যবহার করেছে এই কারণে যে তাদের আশার মুখে বালি পড়ুক, তাদের এই আশাটা কখনোই সম্ভব না। এই যে ইস্তিহালাকে আরো বৃদ্ধি করার জন্য লাইতার জায়গায় লাউকে ব্যবহার করা হয়েছে। অনেক সময় লাইতার জায়গায় হাল দিয়ে তামান্নি বা আশা করার জন্য ব্যবহার করা হয়, তামান্নির জন্য ব্যবহার করা হয়। যেমন এখানে দেখেন একটা উদাহরণ দিতে যে ফাহাল লানা মিন শুফাআ আফায়াশফাউ লানা আও নুরাদ্দু ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল। কিয়ামতের দিন তারা বলবে যে আমাদের জন্য কি কোনো সুপারিশকারী আছে যারা আমাদের জন্য সুপারিশ করবে। তো দেখেন যে এখানে লাইতার জায়গায় হাল শব্দ ব্যবহার করা হয়েছে তামান্নি বোঝানোর জন্য। তো লাইতার জায়গায় যদি হাল ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে উদ্দেশ্য হবে যে মুতাকাল্লিম কেমন যেন বিষয়টাকে সম্ভব বা মুমকিনের স্থানে রাইখা এরপরে বিষয়টা উপস্থাপন করতেছেন। অর্থাৎ যখন আপনি লাইতা বলবেন তখন তো একদম নাই হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। কিন্তু লাইতার জায়গায় যদি হাল বলেন তাহলে কেমন যেন মুতাকাল্লিম বুঝাতে চাইতেছে যে মূলত ওদের জন্য সুপারিশকারী ছিল, কেমন যেন একটা বিষয়টা মুমকিন। ঠিক আছে? লাইতা বললে তো একদম মুস্তাহিল, কিন্তু আপনি যখন হাল দিয়ে তামান্নি প্রকাশ করবেন, তামান্নি করবেন, আশা করবেন, তো হাল দিয়ে তামান্নি করার মাধ্যমে আপনি তার প্রতি আরো বিদ্রুপ প্রকাশের যে ইস্তেহালা অসম্ভবতার যে বৃদ্ধি পাওয়াটা এটা আরো বাড়াই দিলেন। দেখেন আমরা আগে বলে আসছিলাম, এখান থেকে আরেকবার বলে ফেলি পড়াটা। ইনশায়ে তলাবির প্রশ্ন প্রকার নিয়ে আলোচনা চলতেছিল যে তামান্নি কাকে বলা হয়। তামান্নি বলা হয় যে কোনো পছন্দনীয় জিনিসের তলব করা যেটা নফসের নিকট পছন্দনীয় থাকবে, সাথে সাথে শর্ত থাকবে যে ওই বিষয়টা অর্জিত হওয়া অসম্ভব। দুইটা শর্ত এখানে, একটা নফসের কাছে প্রিয় হতে হবে, দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেটা অর্জিত হওয়া সম্ভব নয়। তো এই অর্জিত না হওয়ার পিছনে দুইটা প্রভাব হতে পারে। একটা হচ্ছে বিষয়টাই অসম্ভব, এটা সম্ভব হওয়ার কোনো স্রোত নাই। দ্বিতীয় হচ্ছে যে সম্ভব ছিল কিন্তু সময় ছুটে যাওয়ার কারণে, সময় ফুরিয়ে যাওয়ার কারণে সেটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো এই তামান্নির জন্য একটা অব্যয় ব্যবহার হয়, সেটা হচ্ছে লাইতা। তবে লাইতার জায়গায় কখনো কখনো লাউকে ব্যবহার করা হয়, যাতে করে যে বিষয়টা আপনি তামান্নি করছেন সেটার দূরবর্তীতা, অসম্ভবতাটা এই বিষয়টা আরো বৃদ্ধি পায়। এরপরে লাইতার জায়গায় হাল ব্যবহার করা হয়। হাল এই কারণে ব্যবহার করা হয় লাইতার স্থানে, যাতে করে ওই বিষয়টাকে মুমকিনের স্থানে রাইখা এরপরে বলতে পারেন, কেমন যেন আপনার তার কাছে একটা আশা দিতেছেন।
কিন্তু বাস্তবে এটা লাইতারের অর্থে, অসম্ভবতার অর্থে। 3 নাম্বার যে অব্যয়টা লা আল্লাহ জন্য ব্যবহার হয়, লাইতারের পরিবর্তে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে লা আল্লাহ। একটা হচ্ছে লাউ, এরপরে পড়লাম আমরা হাল, এরপরে 3 নম্বর অব্যয় হচ্ছে লা আল্লাহ। তো লা আল্লাহকে গঠন করা হয়েছে মূলত তারজ্জির জন্য, কিন্তু বালাগাইনরা লা আল্লাহকে লাইতার স্থানে রেখে কখনো কখনো ব্যবহার করা হয়। লা আল্লাহ তো তারজ্জির জন্য মূলত, কিন্তু লাইতা হচ্ছে তামান্নির জন্য। তো এই দুটার মধ্যে পার্থক্যটা কি, সেই পার্থক্যগুলো এখানে স্পষ্ট করে বলে দিতেছে। 1 নম্বর পার্থক্য, আল আমরুল মুতামান্না ইয়াকুনু মুহাব্বাবান ইলা নাফসি। লাইতার মধ্যে আমি যে বিষয়টা বলে আসলাম আগে, সেটা হচ্ছে যে লাইতার মধ্যে আমরে মুতামান্না, যে বিষয়টা আপনি আশা করতেছেন সেটা নফসের নিকট প্রিয় হতে হবে, কিন্তু তারজ্জি কদে ইয়াকুন ও কদে লা ইয়াকুন, লা আল্লাহর মাধ্যমে যে তারজ্জি প্রকাশ করা হয় সেটা কখনো প্রিয় হতে পারে অথবা নাও হতে পারে। 2 নম্বর হচ্ছে আত-তামান্নি তলাবু মা লা তামাইয়াতা ফিহি, এমন বিষয়ের তলবের তামান্নি করা, এমন বিষয়ে আবেদনের আশা করা যার মধ্যে আসলে অর্জিত হওয়ার কোনো আশা নাই। কিন্তু বিখিলাফি তারাজ্জি ফাইন্নাহু তলাবুন মা তাওয়াক্কুইন ওয়া তামাইন, লা আল্লাহ যে ক্ষেত্রে ব্যবহার হয় সেক্ষেত্রে আপনি আশা করতে পারেন এমন বিষয়ে যেটা পতিত হওয়া সম্ভব। 3 নম্বর হচ্ছে আত-তামান্নি ইয়াকুনু ফিল আমরিল মুস্তাহিল, তামান্নি হয় অসম্ভব বিষয়ে, তারজ্জি হয় যার ঘটা সম্ভব। 4 নম্বর হচ্ছে আত-তামান্নি মিনাল আসালিবিল ইনশাইয়্যা তলবিয়্যা ওয়াত তারাজ্জি মিনাল আসালিবিল ইনশাইয়্যা গায়রা তলবিয়্যা। তামান্নি এটা ইনশায়ে তলবিয়্যার প্রকার, তারাজ্জি হচ্ছে ইনশায়ে গায়রা তলবিয়্যার প্রকার। তো এখন একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে একদম স্পষ্ট হবে। যেমন আপনি বললেন লাইতানি আতিরু ফিল হাওয়াই, এই যে বললেন লাইতানি আতিরু ফিল হাওয়াই, এই যে বাতাসে উড়া পাখির মতো, এই পাখির মতো উড়া এটা সবার নিকট প্রিয়, যে আমি বাতাসে উঠতে পারতাম। তো এমন বিষয় আশা করতেছেন, এটা কিন্তু কখনোই সম্ভব না। পাখির মতো করে ওড়া, বিমানে ওঠা ওটা তো অন্য কথা, পাখির মতো দানা বিছায় ওঠা এটা সম্ভব না, এটা মুস্তাহিল। কিন্তু লাআল্লি, লা আল্লাহ দিয়ে যদি আপনি বলেন লাআল্লি আহুজ্জু হাযাল আম, হায় যদি আমি এই বছর হজ করতে পারতাম, তো এই হজ করা এই যে মাহবুব বিষয় সবার নিকট, সমস্ত মুসলমানের নিকট এটা একটা পছন্দনীয় বিষয় হজ করা, তো এই বিষয়টা অর্জিত হওয়া সম্ভব। তাহলে পার্থক্যটা বুঝতে পারছেন তো না? লাইতার মাধ্যমে একটা অসম্ভব বিষয়ের আশা করা হয়, আর লা আল্লাহর মাধ্যমে একটা সম্ভব বিষয়ের আশা করা হয়। আচ্ছা, এই ছিল আমাদের আজকের পড়া। আরেকবার সংক্ষেপে সব বলে দেই। আজকে আমরা বালাগতের প্রথম পড়াটা পড়লাম, সেটা হচ্ছে কালাম 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে খবর আর একটা হচ্ছে ইনসা। খবর কাকে বলে এটা গেল, ইনসা কাকে বলে এটা গেল। ইনসা 2 প্রকার, তলাবি, গয়রে তলাবি। এরপর সেখান থেকে কয়েকটা ভাগ করলো, যে ইনসা এর প্রকার হচ্ছে আমর, নাহি, ইস্তিফহাম, নিদা, তামান্নি। আর গায়রে তলাবি প্রকার হচ্ছে মাদ, আজম, তাআজ্জুব। এরপরে ইনসা এ তলাবির সবগুলোর পরিচয় দিল। ইস্তিফহাম কাকে বলা হয়, ইস্তিফহামের মধ্যে 2 ভাগ আছে, তাসাউর, তাসদীক। এরপরে আমরের পরিচয় দিল, আমরের 4 প্রকার, এটার উদাহরণ সহ দিয়ে দিল। এরপরে নাহির পরিচয় সাথে উদাহরণ। এরপর নিদার অব্যয় হামজা, ইয়া, আয়া, আই, হা। এরপরে সর্বশেষ ছিল তামান্নি। তামান্নি অব্যয় হচ্ছে লাইতা, তবে লাইতার জায়গায় লাউ। এরপরে হাল এবং লা আল্লাহ ব্যবহার করা হয়। এরপরে সর্বশেষ আলোচনা করলো লা আল্লাহ এবং লাইতা এই দুইটার মাধ্যমে কি পার্থক্য হতে পারে, সাথে একটা উদাহরণ দিয়ে দিল। ঠিক আছে স্যার ভাই? শুনতে পাচ্ছেন?